হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর খেদমতে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন, ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আর আল্লাহ নিজে স্বয়ং উদ্গ্রীব হয়ে আগ্রহ প্রকাশ করে আশেক হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে। এই কথাটা কে জানাইল নবীকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরপরে বললেন, আচ্ছা এখানে একটু কথা, খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, ঠিক না? হুজুর এখানে আছেন। তো রফিক হইল সাধারণ বন্ধু, সদিক হইল অন্তরঙ্গ বন্ধু, আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু, আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু। কোন বন্ধু? আবদার পূরণ করবে যার, সেই বন্ধু। কথাটা বুঝেন নাই ভালো, আমি আরেকটু বুঝিয়ে বলি। খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জর্রা জর্রা হলেও মানি। আর আমার নবীকে হাবিব বললেন, হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জর্রা পরিমাণ আবদার আমার আল্লাহ মানি। কথাটা কি বুঝে আসছে? নবীর যত আবদার আছে, আপত্তি আছে, সব আল্লাহ কি করবেন? মেনে নিবেন। নবীকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না, কোনো আবদার খালি ফিরাইয়া দিবেন। এই জন্য নবীর নাম হাবিব। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। হাবিব, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দোজখ জিন ইনসান দিন রাত্র আলো বাতাস আগুন পানি যত, তবে সব কিছুর চেয়ে আপনার রাসূলের ইজ্জত, আপনার মহব্বত ভালোবাসাই আমার কাছে বেশি। আকরামা আলাইয়া মিনকা, আপনার চাইতে আমার কাছে এত সম্মান আর কারো নাই। আপনার সম্মানই আমার কাছে বেশি, আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি। তা আল্লাহ যদি নবীরে সম্মান করতে পারে, আর আমি আর আমনে করলে আমার সম্মান কি বাড়বে না কমবে? মনে হয় কমিয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নিজেই তো নবীকে সম্মান করে। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম, পৃথিবী বানালাম, এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ মাখলুক তৈরি করলাম। কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্যে, আপনার সম্মানকে সকল মাখলুকের কাছে বিস্তার করার জন্য আমি এই সব কিছু বানাইছি, আপনার খেদমতের জন্য, আপনার সম্মানের জন্য।
আর কি ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, সম্মান কেমন, গৌরব কেমন, আমি কেমন ভালোবাসি, এটা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্যই জগৎ তৈরি করেছি। ফালাউলাকা, যদি আপনি না হতেন, আপনাকে না বানাইতাম, আপনার সৃষ্টি না হতো, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না, ওয়ালাল জান্নাত ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখও বানাইতাম না। আপনার রাসূলের ইজ্জতের দিকে ছায়া, আপনার সুনামের জন্য, আপনার সুখ্যাতির জন্য, ইজ্জতের জন্য, খেদমতের জন্য আমি আল্লাহ সারা জগৎ এবং মাখলুকগুলো তৈরি করেছি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম? যে নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন নবীরে গাছে সম্মান করছে, কেমনে করছে? পাথরে সম্মান করছে। কাসাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। নবী যখন রাস্তা দিয়া হেঁটে যাইতেন, মরুভূমি দিয়া যাইতেন, 200 গজ দূরে, 500 গজ দূরে যদি গাছ থাকতো, ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত। আবু জেহেলে কয়, তুমি যে মুহাম্মদ রাসূল দাবি করতেছ, তোমার কথা বিশ্বাস করিয়াম, যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো। তো নবী বলে, তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সার্বনী, এটা তো আরো ভালো। এটা তো আরো ভালো। সাথে সাথে আবু জেহেলের মুঠের থেকে কথা আসতেছে, পাথরের জবান খুলে গেছে। আমরা আবু জেহেলের মুঠের মধ্যে 7টা পাথর আছে। আর একটু জোরে কন আল্লাহু আকবার। সকাল কামার কয়, ঠিক আছে, পাথরে তো কথা বললো, তো এইবার তুমি আছো জমিনে, চন্দ্র আছে আসমানে, তুমি যদি এখান থেকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করিয়া 4টারে 2 টুকরা করে দেখাইতে পারো, তো বুঝলাম তুমি সত্য নবী। নবীর সাথে সাথে যখন শাহাদাত আঙ্গুলি মোবারক উঠায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে পড়ে গেল। এরপরে কয়, হাজা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। আসল কথা হয়েছে তাদের নসিব খারাপ, তাদের কপাল মন্দ, তাদের ভাগ্যে হেদায়েত নাই। কি কথা ঠিক কিনা? তাদের ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। উম্মে জামিল অর্থ সুন্দরী বা রূপসীর মা। কি ঢকের নাম। তো এই মহিলাটা এত দুশ্মন নবী, সে নবী চলার পথে কাঁটা দিয়া রাখত। কি দিয়া রাখত? আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে, তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়ে রাখত, যেন পায়ের মধ্যে আঘাত পায়, কাঁটা লাগে। আচ্ছা বলেন তো, আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে, এটা কেউ বলতে পারবেন? কি পারবেন? তো কাঁটা দিয়ে রাখলো, বড় বড় কাঁটা, লাগলো না কেন? আমার নবীর কাঁটা এমন সম্মান করে, পাথর এমন সম্মান করে,
নবী যখন কোনো পাথরের উপরে নবীর কদম পড়ে, ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে। কোন কাটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান কাটাই করছে, পাথরে করছে, আর আমরা সম্মান করতে গেলে বেদাতি। এটি কি আর সহ্য করা যায়? জোরে বলেন, সহ্য করা যায়? আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। সোজা কথা, একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় সে এই লোকটারে কেমন সম্মান করে, তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। কথা ঠিক কিনা? বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে। কি ভাই, ঠিক নি কথাটা? রে বন্ধুরা আমার, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। হায় হায়, নবী নিজের রাসূল দাবি করলেন। তা মক্কার কাফিররা কয়, রে মুহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে? হে না আব্দুল্লাহর ফলা, হে আবার রাসূল হইল কবে? কি কয় এটি ফাগলামি কথা। নাউজুবিল্লাহ বলতেন না? তা এখন আবু জেহেলেরে ডাকছে। কারে ডাকছে? আবু জেহেলেরে ডাকছে। আবু জেহেলের কে কয়, হে আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ভাতিজা মুহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আবু জেহেলে বলে, আমার দিকে চান? আরে মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, মহানবী, আল্লাহর হাবিব, এইসব কথা মানিস টানিস না, এরই সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ কইেন না, নইলে বাড়িতে গেলে ঘুমাইলে কইেন না, হ্যাঁ জাকুর দিয়ে ব্যাকে মিললে কইেন নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। আর এই যোগও এরকম কিছু মৌলবী আছে, এগুলো আমি গেলে আদলাইট আছে না, আদলাইট আছে না, অর্ধেক অর্ধেক, এগুলো আমাদের সঙ্গে আদলাইট। এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে, কি কন আসেনি না? নাই, আদলা মৌলবী, তারা এই জাতীয় কথা কয়। কয় জিয়ানো দেখবি এই নবীর কথা বেশি কয়, হে মজলিসও যাইস না। এটা নাউজুবিল্লাহ কন না, একবার প্রমাণিত আছে। বিশ্বাস হয় না আপনাদের? কি হয়নি আসলে? তাহলে পরিচয় কি? আবু জেহেল বলে, মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে কোনো পরিচয় নাই, কোনো কথা নাই। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকুই পরিচয়। ঠিক আছে, আবু লাহাব তোমার না ভাতিজা, তুমি কি বলো? আমার ভাতিজা, ঠিক আছে, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, কারো কাছে সুনাম নাই, একজনে একটু মায়া করে, হেতে হইল মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তার পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। আরে নাউজুবিল্লাহ কোন, এটা তো ব্যঙ্গ কইরা বলছে, নবী কইতো না, আব্দুল মুত্তালিবের নাতি কইব।
আব্দুল মুত্তালিবের নাতি আবার নবী হইল কবে? এটা হলো তাদের ধারণা। নাউজুবিল্লাহ কর না। আমগো দেশ, আমাদের বাংলাদেশে, আপনাকে সিলেটে আছে কিনা জানি না, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। এই আমগো দৈনগরের অমুকের এই কৈলার ফোলা এই হেদিনকে ল্যাংটা আসছে, হাফিনিন্দা আসছে, আবার কবে হুজুর হইছে, মুফতি হইছে, বড় হুজুর হইছে, তারপর ইমামতি করবো। এটা কি মাইন্না নেওয়া যায়? ঠিক নি ভাই? হ্যাঁ, এত হিংসা আমাদের মধ্যে। এখন আবুল আহাবে বলতেছে আমার ভাতিজা ঠিক, তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোত্তালেবের নাতি। তা আবুল আহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, আবুল আহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে। কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, সে তো আশিকে রাসূল। এই যুগে জাগো নামে আশিকে রাসূল লাগায়, এটি হলো সব লাগায় আর কি। আশিকে রাসূলের আওত নেই, আছে নাকি? আশিকে রাসূল হইল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহ। আশিকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহ। আশিকে রাসূল নবী সাহাবীরা, এটি আমাকেও নামে মানায় না। কি কথা ঠিক কিনা? রে ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি রে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবুল আহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। এই কথাটা শোনার পর সিদ্দিক আকবর আর সইতে পারে না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন। আবু জেহেল আর আবুল আহাবকে হুঁশিয়ার করে বলে, আবুল আহাব রে, আবু জেহেল রে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দে মোত্তালেবের নাতি, এটাই শুধু তার পরিচয় না, এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না। তবে আমি হলাম কোহাপার ছেলে, আমার নাম আবু বকর। নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আমি একই 100 নবীর পরিচয় দেওয়ার জন্য। তো কি পরিচয়? এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন। কি দিয়া? ছাত্ররা কইরে কথা কস না কা? কি দিয়া? কোরআন দিয়া। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আবু বকর কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আবু জেহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টি যেমন তেমনই বলছে। কি ঠিক কিনা? এরপরে বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, ও জগতের মানুষ, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না 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 না, সমস্ত নবীরা চলে গেছে, ধর্মকর্ম বাতিল হয়ে গেছে।
ঈমান রাখা যাবে না। কিন্তু এই নবী এমন এক নবী, তিনি হায়াতুন নবী, রওজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না, নবীর আদর্শ শেষ হবে না, নবীর প্রশংসা শেষ হবে না। এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জগতে চলবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা নাই, কথা নাই, সবাই আমার দিকে চান। কথা বুঝতেছেন তো না? একটু ধীরে আসতে বলি, সমস্যা না তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। উচ্চ আওয়াজে বলেন আমিন।